একটার পর একটা একটার পর একটা এভাবেই যখন ইলিশ মাছগুলা আসতেছে তখনই মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি মাছ ধরতে চাইতেছেন? ইলিশ মাছ ধরবেন, এটাই মনে আশা, স্বাদ জাগছে ইলিশ মাছ ধরার। দর্শক, ইলিশ মাছ ধরা কিন্তু খুব কষ্টের কাজ। এটা সাধারণত যে আমাদের দেশে বড় নদগুলো থাকে, আমাদের এখানে ব্রহ্মপুত্র নদ সবার বড়, এরকম বড় নদে আপনি ইলিশ মাছ ধরতে পারবেন, তাছাড়া কিন্তু সম্ভব না। তাই এই মাছ ধরাও কিন্তু অগাধ পরিশ্রম। যদি আপনি কষ্ট এবং ধৈর্য আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি ইলিশ মাছ ধরার জন্য যাইতে পারেন, বা ইলিশ মাছ ধরার চেষ্টা করতে পারেন। অন্যথায় ইলিশ মাছ ধরা সম্ভব নয়। অধিক পরিশ্রম করে এই মাছ আমাদের জেলে ভাইরা ধরে থাকে। যাই হোক, আজকের যাত্রা শুরু হলো দর্শক। এই যে দেখাইতেছি, নৌকা যেহেতু ছেড়ে দিল, ইলিশ মাছ ধরার উপলক্ষেই নৌকা ছেড়ে দেওয়া হলো। দেখতে থাকেন আমাদের মাছ কিভাবে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি ভাইদের হেল্পার হলাম। এই যে জালের কাঠিগুলো চেঙ্গাইতে লাগে, এই যে এইভাবে এক এক করে ফেলতে লাগবো, ফেলে থাকবো। দর্শক, যদি যন্ত্র চালিত নাও, হাত দিয়ে বইটা বাইয়ে জাল ফেলে। যাই হোক, বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে জাল ফেলানো হয়ে যাবে। দর্শক, দর্শক দেখতে দেখতে আমাদের জাল সম্পূর্ণ ফালানো শেষ হয়ে গেল। এই যে দেখাতেছি, নৌকাতে আর জাল নাই। এখন আমাদের উঠানোর পালা। উঠানো পর্যন্ত আপনাদের অপেক্ষায় থাকতে বললাম। দর্শক, সবাই অপেক্ষায় থাকবেন। দর্শক, আস্তে আস্তে আমরা অনেক ভাটের দিকে আসছি। এই যে দেখাতেছি, সন্ধ্যার মুহূর্ত হয়ে গেল, কারণ প্রায় 2 ঘন্টার মতো জাল ভাটা দিয়ে আসলাম। যাই হোক, দেখাইতে হয়, দাঁড়ায় থেকে জাল উঠাইতেছে। এখানে দাঁড়ায় থেকেই জাল উঠানো হয় লাস্ট। খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে দর্শক এই ভাটায়। আপনাদের দেখায় থাকি, অনেক সময় দেখানো হয় না, অনেক সময় দেখায়। যাই হোক, আজকে যে নৌকায় চড়ছি আপনাদের প্রথমেই বলছিলাম, কি বলছিলাম অবশ্যই সবার মনে আছে। এই নৌকায় মাছও ঠিক তেমনি আসে, যার জন্য সবাই একই উপাধি দিছে। বলতে বলতে দেখেন, মাছ কিন্তু এসে গেছে, দেখছেন? বলতে বলতেই মাছ, এই যে, অর্থাৎ খুব সুন্দর কালারের ভালো রঙের মাছ। এই যে প্রথম অবস্থায় আমাদের একটা আসলো। যাই হোক, নাও খুব ঢোলাঢুলি করে। এই যে দেখেন, আমি আপনাদের দেখাতেছি, পাহাড়টি সবসময় দেখা থাকি। এই বছর ইলিশ মাছ ধরার মেন ঘাটিটাই হলো এই পাহাড়ের পার্শ্ববর্তী। যাই হোক, আগামীকাল আমি যুগি ঘোপাতে মাছ ধরবো। আশা, যুগি ঘোপাতে মাছ ধরতে যাব। ওইখানে অনেক মানুষ খুব সুন্দর সুন্দর মাছ ধরতেছেন, সেই দৃশ্য দেখারও আমন্ত্রণ আপনাদের রইল। যাই হোক, আজকের যে লোকেশনে মাছ ধরতেছি এটি দেখালাম, চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী, আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের সবচেয়ে বড় নদ এটি। এখানেই বিভিন্ন প্রকার মাছ আছে। আজকে শুধু ইলিশ মাছ ধরার দৃশ্য। দর্শক, ইলিশ মাছ কীভাবে আসে, কি ইলিশ আসে, A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখায় থাকবো। দর্শক, বলতে বলতে কিন্তু আরও একটি, বাহ, এটা আরও সুন্দর। এই যে দেখেন, 2টা মাছই জীবন্ত মাছ। জীবন্ত মাছ দেখার মজাই আলাদা। দর্শক, আমরা যে নৌকায় উঠে বসে বসে দেখাই আপনাদের, বা আমরা নিজেরাও দেখি কোনো সময়, এরকম উঁচু করে ধরার দেখানোর উদ্দেশ্য, মাছগুলো খুব লড়ছাড় করে, যে মাছগুলো জীবিত থাকে, প্রায় মাছই জীবিত আসছে, এটাও সেই জীবিতই আসছে। তাই জীবিত ইলিশ দেখার মজা আলাদা। আশা করি এরকম একটার পর একটা, যে আরও একটা আইছে, দেখেন। এই যে, এটা কিন্তু জীবিত নাই। এখন যে ইলিশটা আসলো এটা জীবিত নাই, তবে ইলিশটার কালার ভালো আছে।
মরে গেছে ইলিশটা। যাই হোক, এক এক করে একটা দুইটা, শুরুতেই তিনটা হয়ে গেল। কে কোথার থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব পুরা ভিডিও জুড়ে থাকবেন। বলতে বলতে ইলিশ কিন্তু তিনটা আমাদের এসে গেছে, খুব জিয়ন্ত জিয়ন্ত ইলিশ। আরো জাল উঠতেছে, যে দেখাইতেছি আপনাদের। এই ভাটায় জাল দাঁড়ায় থেকে উঠানো হয়, এই যে দেখাইতেছি। তাই পুরা দেখানো সম্ভব হয় না, আমরা মানে পাশাপাশি বসে দেখাই যেহেতু। সন্ধ্যার মুহূর্ত খুব সুন্দর লাগছে, দেখেন তো আকাশের মানে পরিবেশ। মানে বলতে বলতে কিন্তু এই যে ইলিশ আরও একটা আসতেছে, বাহ এসে গেছে। একটা দুইটা তিনটা চারটা হয়ে গেল, অর্থাৎ একটার পর একটা ইলিশ আমাদের দেখা যাইতেছে, উপরওয়ালা দিয়ে আছে। মাছে ভাতে বাঙালি কথাটি আসলেই মানে সত্যি। বর্তমানে সকালবেলা আমি ইলিশ বেচাকিনি হয়, সেই মার্কেটে যাই, দেখি প্রচুর ভিড়। মানে ইলিশ যত যায় মার্কেটে, তার চা কেনাল বেশি, বিক্রেতা যেরকম কেনালও তেমনি অনেক। যেমন ব্যাপারীরা মানে বরফজাত করে মাছ, কিন্তু আমাদের সাধারণ মানুষ অনেক ইলিশ বর্তমান কিনতেছেন, কারণ বাজার মূল্য খুব কম হয়ে গেছে। এই যে এগুলা ইলিশ সকালে পানির দামে বিক্রি হয়, জলের দামে ইলিশ পাওয়া যায় দর্শক। এইগুলা আপনার 4টা 5টা 3টা 1 কেজি বা 800 এরকম ওয়েট হয়। সেই ইলিশের দাম 350 থেকে 400 টাকা কেজি বিক্রি হয়ে যায়। আর যেগুলো 900 1 কেজি 100 কেজি, এগুলো 1000-1100 টাকা কেজি বিক্রি হয়। যে ইলিশ 2000 টাকা বিক্রি হইতো, সেই ইলিশ 1800 টাকা বিক্রি হইতো, সেই ইলিশ 1000, 900, 800। আর যেটা 800, 1000 বিক্রি হইতো, সেটা বর্তমান 350, 400। তাই আমাদের সাধারণ মানুষের ইলিশ খাওয়ার সময় এটাই বেটার সময় বলে আমরা মনে করি। আসো গো, আসো 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 আসো, ধামধুম আসো দর্শক। আস্তে আস্তে আমাদের ইলিশ কিন্তু কয়েকটা হয়ে গেছে, কারণ বেলা অস্ত যাওয়ার সময়। এখন পশ্চিম দিকে ক্যামেরায় ধরা যায় না, এই যে দেখাইতেছি আপনাদের, আন্ধার আসে, যার জন্য শুধু মাছ আর এবং এই যে পানি জাল ওঠার দৃশ্যই দেখানো হয়। ওদিকে ক্যামেরা ধরাই যাইতেছে না, সূর্যের প্রহর পুরা। পাহাড়ে যে আন্ধার হয়ে আসতেছে, ছাওয়াযুক্ত হয়ে গেছে, শ্যামাযুক্ত। আসুক আসো আসুক, তোমরা জানি কি ইলিশ কও? পাটালি ইলিশ না, অর্থাৎ 1.5 কেজি 2 কেজি কোনো ইলিশ আসলে সেটা বলা হয় পাটালি ইলিশ। ঢুলতে ঢুলতে কিন্তু সুন্দর একটা একদম জিয়ন্ত ইলিশ আসছে। আর একটা আছে না, একসঙ্গে 2টা আছে, এটা দেখাইতেছি আপনাদের। এই যে এই মাছটা কিন্তু খুব সুন্দর মাছ। এই আরও একটা আছে, অর্থাৎ একটার পর একটা একটার পর একটা 3টা এসে গেলো একসঙ্গে, সামান্য জালের মধ্যে 3টা এসে গেছে। এভাবেই নদীর মাছগুলো ধরা পড়ে ফাঁসি জালে। এই যে আমাদের পার্শ্ববর্তী একজন যাইতেছেন ভাটা দিয়ে, ইনিও ভাটা ধরছেন, এই যে নৌকা দিয়ে 3জন 4জন লোক আছে নৌকাতে, এই গ্রামের পাশ দিয়ে। যাই হোক, সে অনেক দূর। এভাবেই নদীতে অনেক লোক আছে মাছ ধরার জন্য। আমাদের মেন ফোকাস হলো ইলিশ মাছ কিভাবে ধরে, সেই দৃশ্য আপনাদের দেখাবো। এই যে জাল উঠতেছে, পানি কত আছে এটাই অনুমান 70 হাত না। এটা জাহাজ কাটাল, এখান দিয়েই জাহাজ যায়। কোনো কোনো জায়গায় পানি 60 হাত 70 হাত,
100 হাত পর্যন্ত অনেক জায়গায় থাকার নজির আছে পানি। এগুলা এই যে জালটা দেখেন কিভাবে নিচের থেকে খাড়া হয়ে উঠতেছে, এই যে আমি আর দেখাইতেছি আপনাদের, এই যে সোজা একদম খাড়া। এর কারণ এখানে গভীর পানি। এই যে বলতে বলতে ইলিশও কিন্তু একটা আসতেছে দর্শক, লাইভ দেখানো হইতেছে আপনাদের, লাইভ বললে ভুল হবে না। কিভাবে আসছে সেই দৃশ্য আপনাদেরকে আমি লাইভ দেখাতেছি। এই যে আসো গো ইলিশ, যা বলতে বলতে আরো একটি ইলিশ আছে দর্শক, এটি খুব সুন্দর। জালও আমাদের প্রায় শেষ, না সামান্য জাল আছে হয়তো পানির নিচে, দেখি আরো দুই একটা আসে কিনা। এই ধরনের সুন্দর সুন্দর ইলিশ মাছের ভিডিও দেখতে দর্শক যারা ইচ্ছুক আসতে পারেন আমাদের চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাশে। আসে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের নৌকায় এনে সুন্দরভাবে দেখাবো কিভাবে জ্যান্ত জ্যান্ত ইলিশ মাছগুলো ধরে। যাই হোক, আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি, কারণ জাল ওঠানো শেষ। মাছ আমাদের এতটুকুই হয়েছে, যে দেখালাম আপনাদের সুন্দর সুন্দর ইলিশ মাছ। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।